আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। তো আজকের দিনটা ছিল শুক্রবার, তো যেহেতু আমার কোনো স্কুল নাই, ছুটির দিন, তো তাই আমি আজকে অনেক সুন্দর রোদের মধ্যে ছাদে চা নিয়ে চলে গেছিলাম। যেহেতু আবার শীত ছিল, শীতের দিন তো রোদ্রের মধ্যে চা খেতে কার নাই ভালো লাগে। তো শীতের মধ্যে গরম গরম চা খুবই মজা লাগে, আর রোদ পোহাতে তো আরও বেশি ভালো লাগে। তো আজকে ভালো রোদ উঠছিল। তো আপনারা কারা কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি আবার নিচে এসে দেখি কি আজকে আম্মু এই তো রান্না করব। তো গরুর মাংস দেন হচ্ছে আম্মু এখানে ভাত বসায় দিছে। তারপরে হচ্ছে আম্মু একটু গরুর মাংসটা রান্না করার জন্য পেঁয়াজগুলাকে সুন্দরভাবে নাড়াচাড়া করে করে নিতেছিল। তারপর হচ্ছে তো মাংসটাও প্রায় অর্ধেকের মতো হয়ে আসছে। দেন তারপরে হচ্ছে এখানে মাংসের মধ্যে পানি দিয়ে এটাকে ভালোভাবে রান্না করে নিব। দেন এই তো মাংস রান্না হয়ে গেছে। তারপর হচ্ছে ছোটো ফুফু পায়েস পাঠাইছিল, দেন আমি একটু খাইলাম। তারপর আম্মু আজকে হচ্ছে পিঠা বানাইবো, তো এর জন্য নারকেলের মধ্যে চিনি দিয়ে এটাকে সুন্দরভাবে যেই সেই পিঠার ভিতরে দিব এটাও সুন্দরভাবে তৈরি করে নিতেছিল আম্মু। তো এটা হচ্ছে নারকেল দিয়ে বানাই নিছিল। তো সুন্দরভাবে আম্মু তো আমি একটা ভিডিও করে নিলাম। দেন এই ভিডিওটা হচ্ছে আপনারা শর্ট ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো এখানে হচ্ছে তারপর আমি দুপুরে ভাত খাইতে বসলাম। আম্মু গরু মাংস রান্না করছিল, এটা দিয়ে আজকে তেমন আর কিছু রান্না করা হয় নাই, যেহেতু পিঠা বানাইবো আম্মু, তো কাজ একটু বেশি ছিল। তো তাই হচ্ছে আমি গরু মাংস দিয়ে ভাত খাওয়া নিলাম। যেমন কালারটা অনেক সুন্দর হয়েছিল, আর হচ্ছে খাইতেও বেশ অনেক মজা হয়েছিল। তারপর হচ্ছে আম্মু এখন হচ্ছে ভাত খাওয়া দাওয়ার পরে বিকাল দিকে এখন হচ্ছে পিঠা বানাইবো। দেন এখানে হচ্ছে চালের গুঁড়া, তো এখানে আম্মু চুলার মধ্যে দিয়া নিব বলক মানে পানির মধ্যে, গরম পানির মধ্যে। তো এই তো এখানে দেওয়ার পরে এটাকে সুন্দরভাবে চামিচ দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে সুন্দরভাবে একটা ডো বানায় নিব। তো তারপর এদিকে হচ্ছে ছোট বোন আবার কোয়েল পাখি ডিম খাচ্ছিল। তারপরে হচ্ছে ওটা করার পরে এখন ডোটা রেডি হওয়ার পর এখন এখানে আমরা পিঠা বানাচ্ছি সবাই মিলে। দেন এই তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল পিঠাগুলা। দেন এইখানেই তো মাত্রই বানানো শুরু করলাম। তো আস্তে আস্তে এক এক করে আমি পিঠা বানানো শুরু করছিলাম, আমিও কয়েকটা বানাইছি। তো এখানেই তো এক হাতে ক্যামেরা ছিল, তাই হচ্ছে এরকম মনে হইতেছিল, বাট পিঠাগুলা দেখতে খুব সুন্দর হয়েছে। দেন পরে খাইতেও অনেক মজা হয়েছে। তো এই তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল পিঠাগুলা। তারপর হচ্ছে এখানে আম্মু তৈরি করতেছিল, এটাও একটু ভিডিও করে নিলাম। যেহেতু এমনি আমরা অল্প মানুষ, তো হিসাবে বেশি পিঠা লাগবেও না, আবার অনেক মানুষও দরকার নেই বানানোর জন্য, আমরাই বানাইলাম। দেন হচ্ছে আম্মু এখানে সবগুলা রান্নার পর এখানে ভাইজা নিছে, বেশি হওয়াও নাই, অল্পই হয়েছে। তো আজকে ভিডিওটি এখানেই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।